আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন প্রান্ত। আমি হচ্ছে ইউল্যাবে বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আসলে ইউল্যাব হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের ভিতরে গদবাধা একটা জিনিস আছে যে তারা চাকরির দিকে খুব কম দৌড়ায় এবং তারা হচ্ছে বিদেশ কেন্দ্রিক চিন্তাভাবনা বেশি করে। মানে বেশিরভাগ মানুষের এইরকম একটা ধারণা। আসলে যখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা রাস্তায় নামলো এবং তারা যখন জীবন দেওয়া শুরু করলো, তখনই কিন্তু আন্দোলনের মোড়টা ঘুরে গেছে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি প্রথমে এই আন্দোলন যখন কোটা বিরোধী আন্দোলন ছিল, প্রথম দিকে কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটিরা আগের দিকে নামি নাই। আমরা কখন নেমেছি? যখন আমরা দেখেছি যে একটা যৌক্তিক আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইয়েরা রক্ত রঞ্জিত হচ্ছে, রাজপথে রক্ত ঝরছে, আমাদের ভাইয়েরা একটা যৌক্তিক আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছে, ফ্যাসিস্ট সরকার তাদের উপরে গুলি চালাচ্ছে। শুধু তাই না, যখন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় তাদের হলগুলোকে বন্ধ করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আন্দোলন বড় হবে এই কারণে, তখন প্রাইভেট ইউনিভার্সিটির মানুষরা কিন্তু রাস্তায় নামলো এবং শিক্ষার্থীরা রাস্তায় নামলো এবং এই রাস্তায় নেমে পুরো আন্দোলনটার একটি মোড় ঘুরিয়ে দিল এবং এমন একটি মোড় ঘুরালো যে এই আন্দোলনটা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটালো। এইখানে আমাদের একটু আসতে হবে, বুঝতে হবে যে ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট হয়ে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চাদের কিন্তু হত্যা করেছে। মুগ্ধ থেকে শুরু করে আমাদের ছোট ছোট ভাই, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ স্টুডেন্ট, আমার ছোট ভাই ফারহানকে যেদিন হত্যা করা হলো 18 তারিখ, ওই দিন আসলে আমরা বসে থাকতে পারি নাই। আমাদের তখন একটাই দাবি হয়ে গেল যে এই যে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, তাকে পদত্যাগ করতে হবে এবং শুধু পদত্যাগ করলেই তার হবে না, সে যে এই মানুষগুলোকে হত্যা করছে এবং তার নির্দেশে যে হত্যা করা হয়েছে এবং আওয়ামী লীগের ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী তখন যে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর ওবায়দুল কাদের থেকে শুরু করে পলক থেকে শুরু করে যেই সকল মানুষরা ছিল, তাদেরকে পদত্যাগ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা ছিল আমাদের মূল দাবি এবং এই কারণে আমরা কিন্তু আন্দোলনে নেমেছি, হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু পতন ঘটানোর পর কি দেখা গেল? হাসিনা খুব সুন্দরভাবে হেলিকপ্টারে চলে গেল ভারতে এবং সে ভারতে যাচ্ছে, ভারতে গেল। আসলে এর পিছনে দায়ী কার, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের দেশের মানুষই তখন তাকে সাহায্য করেছিল এবং তাকে যদি সাহায্য না করতো সে তো যাইতে পারতো না। তার যদি সেই সৎ সাহসটা থাকতো, আপোষ ইন্ডিয়া সে, আমরা হচ্ছে খালেদা জিয়াকে দেখেছি, সে কিন্তু দেশেই ছিল এবং দেশে থেকে সে হচ্ছে তার বিচারের সম্মুখীন হওয়ার ট্রাই করছে। এখন শেখ হাসিনা, সে যদি আসলেই সৎ হইতো, তাকে দেশে থাকতে হইতো এবং দেশে থেকে তার বিচারের আওতায় এসে তার সঠিক, সে যদি না দিয়ে থাকে এই হুকুমগুলো, তাহলে তার নিজের জায়গাটা করার উচিত ছিল, কিন্তু সে কিন্তু সেই জিনিসটা করে নাই, সে কিন্তু চলে গেছে। আচ্ছা, সে চলে গেছে, এখন আমাদের উচিত কি? এখন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে তাকে বিচারের আওতায় নিয়ে আসা। ভারতে দুই একটা নোটিশ পাঠালে ভারত থেকে শেখ হাসিনাকে দিয়ে দিবে না, আপনাকে তাকে চাপ প্রয়োগ করতে হবে। আর চাপ প্রয়োগ করার জন্য শুধু এই আমরা দুই একটা কথা বলবো, আপনারা সরকার শুনবেন এবং মানে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেবেন, তাইলে হবে না। আমাদের দেশের মানুষরা যারা হচ্ছে শেখ হাসিনাকে সরানোর জন্য সর্বাত্মকভাবে নেমে এসেছেন, তাদের আবারও রাস্তায় নেমে আসতে হবে এই শেখ হাসিনার বিচার করার জন্য। শুধু শেখ হাসিনা না, এই যে যারা এই আন্দোলনে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, আমাদের ভাইদেরকে হত্যা করেছে, তাদের সবাইকেই চলে আবার এই আন্দোলনে যাদেরকে গুলি চালিয়েছে, যাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, তাদের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসতে হবে এবং আমাদের প্রচুর পরিমাণ চাপ প্রয়োগ করতে হবে। কারণ আজকে যদি তাদের বিচার করা না হয়, আমি আমার শহীদ ভাইদের কবরে গিয়ে কি জবাব দিব? আমি আমার সেই শহীদ ফ্যামিলি, আজকেও আমরা হচ্ছে শহীদ সৈকতের ফ্যামিলির সাথে ইফতার করে আসলাম। তাদের চাওয়া একটাই, যে ওরা টাকা পয়সা চায় না, ওরা কোনো কোটা চায় না নতুন করে, ওরা কিচ্ছু চায় না, ওরা শুধু একটাই চায়, বিচার। সৈকতের আম্মু কাঁদতে কাঁদতে বলতেছিল যে বিচারের অগ্রগতি তারা শুধু বলে যে হচ্ছেই, কোথায় হচ্ছে? আমরা তো কোনো মানে দেখতে পাচ্ছি না, আমাদের চোখে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা দেখতেছি যে অনেক আওয়ামী লীগের নেতাকে আজকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করে জেলে বদলি করা হচ্ছে, কিন্তু তাদের বিচার কায়েম করা হচ্ছে না। এবং অনেক জায়গায় আমি এটাও দেখেছি যে আওয়ামী লীগের নেতাকে যখন ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সেখানে গিয়ে তাদের ছাড়ানোর ব্যবস্থা করতেছে, তাদের শেল্টার দেওয়ার ব্যবস্থা করতেছে। এটা যদি আপনারা করতে থাকেন, আপনারা সেই শহীদদের ফ্যামিলির কাছে কি জবাব দিবেন? আজকে যদি আপনি এগুলোই করতে থাকেন, যদি তাদের বিচারের আওতায় না নিয়ে আসতে পারেন, আপনি সেই ফ্যামিলির সাথে যে একবার কথা বলেন। আমি বলবো যে যারা শহীদ হয়েছে সেই শহীদ ফ্যামিলির সাথে যে আপনি একবার কথা বলেন, আপনাদের চোখ দিয়ে যদি পানি না পড়ে, আপনি যদি মনে না হয় যে বিচার করা উচিত, সেদিন আপনি আমাকে একটা বলতে পারবেন। আসলে এই মানুষগুলো আসলে কোটা চায় না, কোনো চাকরি বাকরি চায় না। অনেক ফ্যামিলি আছে যারা পুনর্বাসনও চায় না, সারা শুধু একটা জিনিস চায় যে আমার সন্তানের বুকে যারা গুলি করেছে সেই গুলির বদলা কি তাদের ফাঁসি কায়েম করা, সেই গুলির বদলা কি তাদের বিচার করা, সেই গুলির বদলা কি শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে উপযুক্ত বিচার করা।
আসলে এই বিচারটাই আমাদের করতে হবে। আমরা যতদিন পর্যন্ত বিচার করতে না পারবো ততদিন পর্যন্ত সংবিধান চেঞ্জ করেও কিছু হবে না, নতুন সরকার এনেও কিছু হবে না, রাজনৈতিক দল গঠন করেও কিছু হবে না। রাজনৈতিক দল যেগুলো নতুন করে হচ্ছে এবং যারা আগে থেকেই ছিল, আমি বাকি রাজনৈতিক দলগুলোর কথা বলবো, আওয়ামী লীগ বাদ দিয়ে, সবারই উচিত এখন এই বিচারটাকে সর্বপ্রথম নিয়ে আসা। আপনারা ক্ষমতায় গিয়ে বিচার করবেন এরকম অনেক বুঝাই দিছেন, আর না, ক্ষমতায় গিয়ে বিচার না, আগে বিচার তারপরে ক্ষমতা। তাছাড়া আমরা হচ্ছে এটা এখন মেনে নিতে পারতেছি না। শহীদ ফ্যামিলিগুলোর সাথে যখন আমরা কথা বলি তখন আমাদের মুখে আর ভাষা থাকে না যে আমরা কি করছি, আমরা নতুন রাজনৈতিক দল গঠন করে বসে থাকবো, আমরা কি ক্ষমতায় যাওয়ার লোভ করছি? আসলে না, আমরা লোভ করতেছি না। আমরা শুধু এটাই চাচ্ছি যে আমাদের দল যদি ক্ষমতায় যায় তারা বিচার করবে, তাদের প্রতি এতটুকু আত্মবিশ্বাস আমাদের আছে। কারণ সেখানে আমরা নিজেরা যাচ্ছি, আমরা বিচার না করে রাস্তা থেকে যাব না, আমরা বিচার না করে 24শে স্পিরিটকে অন্যের হাতে ধূলিসাৎ হতে দিতে পারি না। অতএব আমাদের প্রথম এবং শেষ দাবি একটাই, যে প্রথমে বিচার করেন, সংবিধানকে সংস্কার করেন অথবা সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করেন, এবং এমন একটি সংবিধান তৈরি করেন যেই সংবিধানের 90 ফেসিস যাতে তৈরি না হতে পারে। তাহলেই হচ্ছে আমাদের সেই দাবিগুলো পূরণ হবে, আমাদের জুলাই স্পিরিটটা আমাদের সবার ভিতরে থাকবে।